যে আগুনের যে কুণ্ডলিটি এখন কিন্তু আরো বাড়লো, কিছুক্ষণ আস্তে আস্তে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। ফায়ার সার্ভিসকে বলেন দয়া করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, তারা যেন আগুনটা নিভায়, তারা যেন একটু সহযোগিতা করেন, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা নিভাই। বিমানবন্দরের ৮ নম্বর গেটের কার্গো যেখানে রয়েছে, বিদেশ থেকে মালামাল এসে যেখানে রাখা হয়, সেই স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর 2টা নাগাদ। এই মুহূর্তে যে আপনি দেখছেন যে হচ্ছে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। যে জায়গাটিতে আগুন লেগেছে ৮ নম্বর গেটের পাশেই যেখানে হচ্ছে কার্গোতে, সেখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল, দেশের বাইরে থেকে যে বিভিন্ন কেমিক্যাল আমদানি করা হয়, সেই স্থানটিতেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন। এবং যারা এই কেমিক্যালগুলো আমদানি করেন তারা বলছেন যে এখানের ভিতর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, এমনটি তারা ধারণা করছেন। এবং তাদের যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু মাঝে মাঝে শব্দ শুনতে পাচ্ছি যে ভেতরে যে কেমিক্যালের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন, যেহেতু ভিতরে এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আগুনের কুণ্ডলি কিন্তু ভিতর থেকে আমরা বাইরে দেখা যাচ্ছে এবং চারপাশে ছড়িয়ে যাচ্ছে এই কুণ্ডলির ধোঁয়া। আগুনের তীব্রতা কিন্তু বাইরে থেকেও বোঝা যাচ্ছে এবং এই তীব্রতা কিন্তু অনেকটাই। এবং ভিতরে কি পরিমাণ মালামাল রয়েছে বা কি পরিমাণ মালামাল আছে সেটি কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়নি। তো তারপরেও ধারণা করা হচ্ছে যেহেতু এখানে সবচেয়ে বড় বা দেশের বাইরে থেকে মালামাল আমদানি করা হয়, সেক্ষেত্রে শুধু কেমিক্যাল না, এই স্থানটিতে অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যাদের মালামাল রয়েছে তারা কি অভিযোগ করছেন। এই যে আপনার তো মালামাল এখানে রয়েছে, আপনার কি রকম মালামাল আছে? আমাদের প্রচুর মাল আছে, আমাদের মতো প্রচুর মাল। আগুন থামান ভাই, আগুন থামান, আগুন থামান। সার্ভিস কোনো কাজ দিতেছে না ভাই, ফায়ার সার্ভিস এতগুলো বাংলাদেশে ফায়ার সার্ভিস কোনো কাজই দেখতেছি না। ফায়ার সার্ভিসকে বলেন দয়া করে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, তারা যেন আগুনটা নিভায়, তারা যেন একটু সহযোগিতা করেন, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা নিভাই। শুনছিলেন যে একজন হচ্ছে ভুক্তভোগী, তার মালামাল কিন্তু এখানে আছে ভিতরে, তাই তিনি কিন্তু বলছেন যে তার যে পরিমাণ মালামাল রয়েছে তার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। দেখেন যে আগুনের যে কুণ্ডলিটি এখন কিন্তু আরো বাড়লো, কিছুক্ষণ আস্তে আস্তে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। এবং এই আগুনের তীব্রতা এত পরিমাণ বাড়ছে এবং আশপাশে যে রাসায়নিকের যে রয়েছে, ঘ্রাণ রয়েছে, সেগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে, যে পরিমাণ রাসায়নিক ভিতরে রয়েছে। এবং আশপাশের মানুষ কিন্তু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। এবং যে পরিমাণ ধোঁয়ার কুণ্ডলি, সেক্ষেত্রে মনে করেন যে যেহেতু রাসায়নিকে আগুন লেগেছে, সেক্ষেত্রে আশপাশে ঝাঁঝালো এক ধরনের ঘ্রাণ যাচ্ছে এবং আশপাশে দাঁড়িয়ে থাকাও খুব দায় হয়ে যাচ্ছে। যে সব মানুষ এখানে রয়েছেন, যাদের মালামাল ভিতরে আছে, তারা কিন্তু এখানে বলছেন যে তারা দ্রুত যাতে ফায়ার সার্ভিস যাতে এই আগুনটি নিয়ন্ত্রণে আনে, যাতে নিয়ন্ত্রণে আনলে যতটুকু অবশিষ্ট রয়েছে সেটিও যাতে তারা ভিতর থেকে পেতে পারেন, এই বিষয়গুলো। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকোপই বাড়ছে।